কাল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন। সেই ভাষণে হঠাৎ করে তিনি 180 ডিগ্রি পাল্টি খেয়ে ইরানকে হুমকি এবং হুঁশিয়ারি দিতে শুরু করেন। কেন 180 ডিগ্রি পাল্টি খেয়ে বলছি? কারণ ঠিক তার আগের দিন ডোনাল্ড ট্রাম্পই ঘোষণা করেছিলেন যে আমেরিকানরা এই যুদ্ধ শেষ করতে চায় এবং 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমেরিকানরা এই যুদ্ধ থেকে বেরিয়ে আসবে। হঠাৎ করে 180 ডিগ্রি পাল্টি খেয়ে কালকে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সব থেকে বড় আক্রমণ হবে এই ধরনের কিছু কথাবার্তা কিন্তু বলেন, এবং এরপর বিশ্বের শেয়ার মার্কেট এবং বাজার সম্পূর্ণ নিম্নমুখী হয়ে যায়, নিচে পড়ে যায়। দেখুন, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই পুরো বিষয়টি আন্তর্জাতিক স্তরে ইন্টারনাল যে ট্রেডিং আছে সেই ট্রেডিংকে কন্ট্রোল করার জন্য করা হচ্ছে, অর্থাৎ বিপুল পরিমাণে টাকা লেনদেন কিংবা সরিয়ে ফেলার একটা চেষ্টা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করছেন, এবং এ বিষয়ে একাধিক রিপোর্টও সামনে এসছে। অত্যন্ত গভীর একটা ইস্যু, আমি তার জন্য এখনো ভিডিও বানাইনি, আমি কোনোদিন বানাবো ভিডিওটি। ডোনাল্ড ট্রাম্প জানেন তার কথার উপরে বেস করে আমেরিকার মার্কেট কন্ট্রোল হয়, অর্থাৎ আমেরিকার মার্কেট কন্ট্রোলড হওয়া মানে গোটা বিশ্বের শেয়ার মার্কেট সেই মার্কেটের উপর ডিপেন্ড করে থাকে। এবং একটি লোক বলছে যে আমরা যুদ্ধ বন্ধ করতে চাই, তখন মার্কেট ঊর্ধ্বমুখী, সবাই ভাবছে একটা ইকোনমিক্যাল স্টেবিলিটি আসবে। ঠিক তার পরের দিন সেই লোকটাই বলছে যে আমরা যুদ্ধ করতে চাই, আমরা ইরানকে শেষ করে দিতে চাই 2 থেকে 3 সপ্তাহের মধ্যে, ফলে মার্কেট ফের নিম্নমুখী। এর পিছনে কিন্তু অনেক বড় খেলা চলছে, যে একাধিক রিপোর্টে কিন্তু সামনে এসছে। আমি আপনাদের সামনে সেই পুরো বিষয়টি নিয়ে আসবো। কালকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আরো অনেক বড় হামলা হবে, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ইরানে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হবে। এবার ডোনাল্ড ট্রাম্প এই তো দাবি করে বসলেন, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি কি বলছে? গ্রাউন্ড রিয়েলিটি বলছে যে 28 ফেব্রুয়ারি বা 1 মার্চ থেকে যে যুদ্ধ শুরু হয়েছে, আজকে 22 তারিখে এসেও সেই যুদ্ধ আমেরিকা কন্ট্রোল করতে পারছে না। অর্থাৎ যুদ্ধের প্রথম 22 দিন বা 20-22 দিন আমেরিকার হাত থেকে দড়িটি ছেড়ে চলে গেছে। তারা হঠাৎ করে বলছে 3 সপ্তাহের মধ্যে ইরানকে তারা সম্পূর্ণভাবে শেষ করে ফেলবে। কি করবে 3 সপ্তাহের মধ্যে? পারমাণবিক হামলা, নাকি আর অন্য কোনো অপশন আমেরিকার কাছে এখনো বাকি আছে? সেটাই তো বড় প্রশ্ন। গ্রাউন্ড রিয়েলিটি বলছে ইরানে যে রেজিম চেঞ্জের কথা ডোনাল্ড ট্রাম্প বারবার ঘোষণা করেছিলেন সদর্বে, সেটা তিনি করতে পারেননি। পাশাপাশি কালকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে বাই অয়েল ফ্রম ইউএস অর প্রোটেক্ট ইউর ওন শিপিং। অর্থাৎ পশ্চিমা বিশ্বের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আপনারা আমেরিকার থেকে তেল কিনুন, না হলে স্ট্রেট অফ হরমুজে যে জাহাজ আক্রমণের মুখে পড়ছে সে জাহাজকে, নিজেদের জাহাজকে নিজেরাই প্রোটেকশন দিন। ভাবুন, যুদ্ধটা শুরু করলো কারা? আমেরিকা। ইসরায়েল আমেরিকার সঙ্গী, তারা দুই দেশ মিলে তারা ইরানের উপরে বোমা বর্ষণ করে যুদ্ধটি শুরু করেছে। এবার স্ট্রেট অফ হরমুজ ইরান তাদের সুপ্রিম লিডার খামেনির মৃত্যুর জন্য বন্ধ করে দিয়েছে। এবার এই আমেরিকা ইউরোপকে বলছে যে আপনারা নিজেদের জাহাজকে নিজেরাই ভাই প্রোটেকশন দিন, আমেরিকা আর পারবে না প্রোটেকশন দিতে। তাহলে ভাই যুদ্ধটা কেন শুরু করলি তোরা? পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমেরিকা একসময় গ্লোবাল সিকিউরিটি প্রোভাইডার হিসাবে কাজ করতো, আজকের দিনে দাঁড়িয়ে সেই আমেরিকার গ্লোবাল সিকিউরিটি প্রোভাইডার নয়। তারা যুদ্ধ শুরু করে তাদের তেল বিক্রি করার একটা আভাস তারা দিচ্ছে আন্তর্জাতিক স্তরকে, এবং বলছে ইরানের থেকে তেল আনতে হবে না, মিডল ইস্টের থেকে তেল কিনতে হবে না, কারণ স্ট্রেট অফ হরমুজ বন্ধ, আপনারা আমেরিকার থেকে তেল কিনুন। আর অতই যদি ইচ্ছা করে তাহলে স্ট্রেট অফ হরমুজে নিজেদের জাহাজকে নিজেরাই পাহারা দিন, আমেরিকা আর কিছু করতে পারবে না। তো অদ্ভুত একটা বিষয় একটা তৈরি করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, ফলে এর জন্যই আমেরিকান নাগরিকরা আর এই ট্রাম্পকে ভরসা করছেন না। তাই এই স্পিচটিকে বলা হচ্ছে ফ্লপ স্পিচ। ডোনাল্ড ট্রাম্পের ঠিক 2 দিন আগের স্পিচের পর গ্লোবাল অয়েল প্রাইস নিম্নমুখী হয়েছিল, $100 কম হয়ে গেছিল। যে যুদ্ধের আগে এই তেলের দাম ছিল 70-72 টাকার আশেপাশে, সেটি গিয়ে দাঁড়ায় 100-তে, পরবর্তীকালে 100 ছাড়িয়ে চলে যায়। কালকে ডোনাল্ড ট্রাম্প যখন বললেন যুদ্ধ বন্ধ করব, তখন তেলের দাম নিচে নামলো, এবং কালকে ডোনাল্ড ট্রাম্পের এই বৈপরীত্যর পর আবার একটা নোংরা স্পিচের পর এই তেলের দাম ঊর্ধ্বমুখী হয়ে $107.52 গিয়ে পৌঁছেছে, $107.52 গিয়ে পৌঁছেছে ক্রুড প্রতি ব্যারেল প্রতি। পাশাপাশি এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, আমেরিকা এই মুহূর্তে এনার্জি ডমিনেন্স পলিসিকে অ্যাপ্লাই করার চেষ্টা করছে, অর্থাৎ
ওয়ার্ল্ডে সব থেকে বড় অয়েল প্রোভাইডার বা সাপ্লায়ার হতে চাইছে, স্ট্র্যাটেজিক্যাল একটা অয়েল গেম খেলার চেষ্টা করছে, এবং সেটা কিন্তু নিঃসন্দেহে ভয়ঙ্কর একটা বার্তা। শুধু তাই নয়, তেলকে বা এনার্জিকে উইপেনাইজড করার চেষ্টা করছে, অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে, যে আপনারা স্টেট অফ হরমুজকে খুলতে পারলে খুলে নিন, আমরা পারবো না ভাই, আপনাদের যদি তেল লাগে আপনারা আমাদের থেকে তেল কিনুন। ডোনাল্ড ট্রাম্প ভালো করেই জানে যে এই ইউরোপ রাশিয়ার থেকে তেল কিনবে না, কারণ অলরেডি রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ চলছে, সেইখানে ন্যাটোর একটা ইস্যু আছে। পাশাপাশি এই আমেরিকা তাদের ন্যাটোর যে সঙ্গী রাষ্ট্রগুলো আছে তাদের উপরেও চাপ তৈরি করার চেষ্টা করছে। তারা বলছে যুদ্ধ আমরা শুরুই করিনি, এখন আপনি বলছেন আমাদের দেশের এয়ারবেসকে, মিলিটারি বেসকে আপনাকে ব্যবহার করতে দিতে হবে, আপনি বলছেন স্ট্রেট অফ হরমুজ খুলতে যাবেন, আমাদের সেনাবাহিনী পাঠাতে হবে, কিসের জন্য? আপনি এই যুদ্ধ শুরু করেছেন, ফলে শেষ আপনিই করবেন, আমেরিকাই করবে, আমরা এই যুদ্ধে নেই, তা কালকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে যদি এই ধরনের প্রবণতা যুদ্ধে থাকে, তাহলে কালকে স্ট্রেট অফ হরমুজের মতোই মালাক্কা স্ট্রেট বলুন, সুয়েজ ক্যানেল বলুন, যে দেশের পাশ থেকে গেছে সেই দেশই বলবে এগুলোকে আমরা বন্ধ করব, এগুলোকে আমরা কন্ট্রোল করব, যা আন্তর্জাতিক স্তরে ভালো বার্তা দেয় না। কালকে এই ভাষণের আগেই ইরানের প্রেসিডেন্ট তিনি আমেরিকানদের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন, সেখানে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা লেখেন এবং ডোনাল্ড ট্রাম্পের আসল চরিত্র আমেরিকানদের সামনে তিনি ফাঁস করে দেন। তিনি বলেছেন ইরান হলো এই পৃথিবীর ওল্ডেস্ট সিভিলাইজেশন ইন হিউম্যান হিস্ট্রি। তিনি বলেছেন এই যুদ্ধ আমরা শুরু করিনি, আমেরিকা বোমা ফেলে এই যুদ্ধ শুরু করেছে, এবং বোমাটি একটি স্কুলের উপর ফেলা হয়েছিল যেখানে প্রায় 190 জনের বেশি শিশু নিহত হয়। আমাদের সুপ্রিম লিডারকে আমেরিকা মেরেছে, অর্থাৎ আমরা এই যুদ্ধে অ্যাটাক শুরু করিনি, উল্টে আমাদেরকে থ্রেট হিসাবে এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে, যা আমরা মেনে নিতে পারিনি, এবং আমরা এই বিশ্বে থ্রেট নই, আমরা কোনো দেশের সঙ্গে সাম্প্রতিককালে যুদ্ধে জড়ানোর ইচ্ছাই প্রকাশ করিনি, যা আমেরিকা করেছে। পাশাপাশি তারা বলেছে যে আমেরিকা আমাদের উপর চাপ তৈরি করার জন্য মিডল ইস্টে অসংখ্য ঘাঁটি তৈরি করেছে, যেখানে তারা সেনা ঘাঁটি হিসাবে ব্যবহার করে, সেনা মজুত করে দিয়েছে, এবং ইরানকে প্রতি মুহূর্তে দুর্বল করার চেষ্টা করা হয়েছে, স্যাংশন লাগিয়ে দেওয়া হয়েছে, এবং মিলিটারি দিয়ে আমাদের উপর চাপ তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই ডোনাল্ড ট্রাম্পই নির্বাচনের আগে বলেছিল আমেরিকান ফার্স্ট, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বলুন এই যুদ্ধ শুরু করে আমেরিকা জাতি হিসাবে ঠিক কতটা এগোলো, বা ডোনাল্ড ট্রাম্প আমেরিকানদের উদ্দেশ্যে এক্স্যাক্টলি কি করলো? উল্টে নিরীহ শিশুকে হত্যা করার পিছনে আসলে কি কারণ, সেই কারণ কি ডোনাল্ড ট্রাম্পের কাছে আছেন? কোনোভাবে কি তারা এটাকে জাস্টিফাই করতে পারবে? পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট লিখেছেন যে আমরা তো চুক্তি চেয়েছিলাম বলেই বারাক ওবামার সঙ্গে জেসিপিওআই এগ্রিমেন্ট করেছিলাম, কিন্তু ডোনাল্ড ট্রাম্প 2018 সালে এসে সেই চিঠিকে ভেস্তে দেন, সেই কমিটমেন্ট, সেই পার্টিকুলার চুক্তিকে তিনি খারিজ করে দেন, এবং আজকে আমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন, কারণ সেই জেসিপিওআই এগ্রিমেন্টকে তিনি মান্যতা দেননি। আমাদের নিউক্লিয়ার এনরিচমেন্ট যা আমরা জাতির জন্য করছি সেটাকে তিনি ধ্বংস করতে চাইছেন, কিসের জন্য? পাশাপাশি এখানে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ইসরায়েলের প্রক্সি হিসাবে যুদ্ধ করতে চাইছে, এবং যা গোটা বিশ্বের বুকে ওয়ার ক্রাইম তৈরি করেছে, পৃথিবীর জন্য সমস্যা তৈরি করেছে। অর্থাৎ পাল্টা চিঠি ইরানের পক্ষ থেকে রাখা হয়েছে, যা আমেরিকানদের কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হয়েছে আজকের দিনে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালকে জরুরিকালীন ভিত্তিতে একটি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির মিটিং ডাকেন, যেখানে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা কিন্তু উপস্থিত ছিলেন। সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে ভারত এই অবস্থাতে দাঁড়িয়েও এলপিজি এবং এলএনজি সাপ্লাই বিভিন্ন দেশ থেকে করবে, এবং এক্ষেত্রে কোনো বাধা নিষেধ থাকবে না যে আমরা এই দেশ থেকে নেব না বা ওই দেশ থেকে নেব না। সেখানে বলা হয়েছে গোটা বিশ্ব যখন আমাদেরকে সাহায্য করতে চাইছে তখন আমাদের দরজা খুলে দেওয়া হবে, আমাদের ভারত ফার্স্ট, ইন্ডিয়ান ফার্স্ট পলিসিকে অ্যাপ্লাই করা হবে, এবং সমস্ত ভারতীয় নাগরিকরা যেন কোনো অবস্থাতেই গ্যাস বা তেলের সমস্যা না পড়ে, সে তার জন্য যা যা প্রোটেকশন নেওয়া দরকার, প্রিকশন নেওয়া দরকার, তা আমরা আগে নিয়েছিলাম, ভবিষ্যতেও নেব, এবং একইভাবে এই পদক্ষেপগুলো ইমপ্লিমেন্ট করব। সেখানে বলা হয় যে কৃষকরা যেন কোনো অবস্থাতেই সারের সমস্যায় না পড়ে, সেই বিষয়টাও কিন্তু আমাদের দেখতে হবে। এবং ইম্পর্টেন্ট হলো ভারত সিদ্ধান্ত নিয়েছে তাদের গ্যাস পাইপ লাইন যেভাবে কানেকশন আছে সেটাকে আরো বেশি এক্সপ্যান্ড করা হবে, অর্থাৎ প্রত্যেকটি ঘরে
গ্যাস সমস্যা বা গ্যাস পৌঁছে দেওয়ার জন্য, চাহিদা মেটানোর জন্য যেরকম ব্যবস্থা নেওয়া দরকার ঠিক সেই ব্যবস্থাই নেওয়া হবে। এবং ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বলেছে যে আমরা যুদ্ধে কোনোভাবে ঢুকবো না, আমরা দালালি করব না, আমরা আমাদের জাতীয় সুরক্ষার কথা ভাববো, জাতীয় স্বার্থের কথা ভাববো। এই যুদ্ধে আমাদের কোনো লেনা দেনা নেই। আমরা ডিপ্লোম্যাটিক স্তরে যেভাবে এই যুদ্ধটাকে ব্যালেন্সড ভাবে সামলানোর চেষ্টা করছি সেইভাবেই সামলাবো। আমাদের ফার্স্ট প্রায়োরিটি ইন্ডিয়ার সাধারণ নাগরিক, তাদেরকে রক্ষা করার জন্য যা করা দরকার, অর্থাৎ গ্যাস প্রকিউরমেন্ট, সাপ্লাই ঠিকঠাক রাখা, তেলের সাপ্লাই ঠিকঠাক রাখা, আমরা পৃথিবীর সব দেশের সঙ্গে কথা বলে সেই চেষ্টাই করব। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।